বলুন তাহলে আপনার কিরকম ভাতা লাগবে, নাইজেরিয়ান, আমেরিকান, সাদা না কালো? আমার একটা ভালো ভাতার লাগবে, যার একটা বড় মোটা শক্ত গলা থাকবে, যে আমাকে রাতে টপা টপ টপা টপ টপা টপ খুব ভালোভাবে করতে পারবে। এক কথায় বলতে গেলে আমার রস মেটানো ভাতার লাগবে। ও আপনি কোনো চাপ নেবেন না, হয়ে যাবে। আমাদের কাছে আপনার জন্য এমন একটা ভাতার আছে যে সামনের দিক দিয়ে ঢুকিয়ে পেছন দিক দিয়ে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। এত বড় গলার অধিকারী। আমার ওটাই লাগবে। এই মদন, জনি বাবাকে ডাকবে একটা। জানি বাবা, চলে এসো, তোমার মাগি রেডি আছে। এই যে এটার জনি বাবা, আমাদের এখানকার মধ্যে সব থেকে সেরা বাতার, যেটা আপনার হাত থেকে হয়ে যাবে। মাল যেরকম করা দিচ্ছি, টাকাও সেরকম করাই নেবো। পুরো 10,000 টাকা লাগবে। ও কোনো ব্যাপার না, 10,000 টাকা কেন, 20,000 টাকা দিয়ে দেবো এরকম মালের জন্য। ঠিক আছে ঠিক আছে, 20,000 লাগবে না, 10,000 আপনি টেবিলে রেখে দিন। এই নাও 20,000। কেমন পরিষ্কার করে রেখেছি। কালকে তুমি বলছিলে না তোমার পিঁপড়ে কামড়াচ্ছে, তাই আজকে একবার বিকালের দিকে এসে পুরো গ্যামাক্সিন ছিটিয়ে পরিষ্কার করে দিয়েছি। আজ আর তোমায় কোনো পিঁপড়ে কামড়াবে না, দেখো। আমার সোনাটার কত সুন্দর হাসি। হ্যাঁ, চলো এবার খেলাটা শুরু করি। ওই দেখ ফুটো, তোর বউ কি করছে? এমা, তুমি এখানে? তোরা কারা রে, যা এখান থেকে যা। কালকে ছেলে টাকলা, আমার বউকে নিয়ে লটপট করছিস, আবার আমাকে চলে যেতে বলছিস? কি টাকলা কাকা বলছিস তুই? লেওরা, আমি সরকারি চাকরি করি নে। ও বাড়া, এই সরকারি চাকরি করে বলে তুই এর সাথে লটপট করছিস? বলছি যদি জঙ্গলে সরকারি আলা মালের সাথে লটপট করছিস, আর আমি লাগানোর কথা বললে ক্লান্ত। দেখো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি অমন কিছু করিনি। আমরা তো জঙ্গলে একটু ঘুরতে এসেছিলাম, বলো। এ লাউরা কি মিথ্যে কথা বলে? বলে নাকি জঙ্গলে ঘুরতে এসেছিল। ভোদা, আমরা আর 5 মিনিট দেরি করে আসলে লাগিয়ে দিত, আবার বলে ঘুরতে এসেছিল। তুই জঙ্গলে ঘুরতে এসেছিস লাউরি? আমি কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, আমি কি দুধ খাই? আজ ভোসে তোর দুটোকে এমন সেটা ভাঙবো, পাখি তো টের পাবে না। দেখ, এই তুই সেটা ভাঙার ভয় কাকে দেখাচ্ছিস? তুই আমাকে চিনিস বাড়া? চুদির ভাই টাকলা চুদি, তুই আমাদের চিনিস না, আমরা বালচে ক্লাবের সদস্য, বুঝলি? মার তো খানকি ছেলে দুটোকে। কি তোরা মারবি? আয় আয়। শোনা, তুমি ভয় পেও না, এই দুটো সাটা আমি একাই ভেঙে দেবো। বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে। মা গো মা, জামাই বাবু তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। খানকি ছেলে হোমোচোদার বাল, বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ নিজা। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? যা বলেছি ঠিকই বলেছি। লেওড়া আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও। এই কি হয়েছে রে, এত চাটামেচি কিসের? দেখুন না মেশামশাই, মা গো মা, আপনার ছেলে একটু ইয়ার কেউ বোঝে না। ওটাই আর কি ছিল বাঞ্চুদ? দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই চুদির ভাই যদি বাড়িতে থাকে, আমি কিন্তু বাড়ি থাকবো না বলে দিচ্ছি। বাড়া ভয় পেয়েছে, ভয় পেয়েছে। চোরে বাচ্চা তুই, চোদ্দা সেই সকালবেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো? বাঞ্চদ, সারাদিন কোথায় ছিলিস তুই? এক জায়গায় গেছিলাম, কেন কি হয়েছে? এক জায়গায় গেছিলিস মানে? চোরে বাচ্চা ঢ্যামনা, তোর কোনো কাজ বাজ নাই? কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠবি, হারান কাকার দোকানে তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। কথাটা কি কানে ঢুকলো? কাজে? আমি কোনো কাজে যাবো না। যাবি না মানে? চোদনা, তুই যাবি না তোর বাপ যাবে। যা এখন ঘরে গিয়ে ঘুমা গিয়ে। বাইগান। লেওড়া, এটা কি ফ্যান না বাবার বাড়া? হ্যাঁ, বাড়া গরমে সেটা জ্বলে যাচ্ছে, আরে ভোদার ফ্যান চলছে দেখো। ফুটো, ফ্যানটা মনে হয় খারাপ হয়ে গেছে, বুঝলি? লেওড়া, খারাপ হয়ে গেছে যখন, তখন গান মারাতে রেখেছিস কেন? বালের ফ্যান ফেলে দিয়ে এগিয়ে যা। দাঁড়া, পল্টুদা আসুক, তারপরে এটাকে সারাতে বলবো। উফ, লেওরা ফ্যানটা একটু জোরে চালাতো, গরমে সেটা গরম হয়ে গেল। চুদ না, এই বালের ফ্যানে হাওয়া খেতে হবে না। হাওয়া খেতে হবে না মানে? ভোদা গরমে চুদে গেলাম, তাড়াতাড়ি জোরে দে। পল্টুদা, এটাই ফ্যানের লাস্ট জোর, মালটা মনে হয় খারাপ হয়ে গেছে, বুঝলা? এই বাড়া কোনো জায়গায় শান্তি নেই দেখছি। লেওরা বাড়ি গেলে বউ ক্যালকাল মারাচ্ছে, আর ক্লাবে আসলে গরমে সেটা পুড়ে যাচ্ছে। শান্তি নেই বালের জীবনে। কেন রে বাড়া, তোর আবার বাড়িতে কি হলো? ও লেওরা তুই বুঝবি না, আমাদের পার্সোনাল ব্যাপার। চুদ না, পার্সোনাল মারাচ্ছে। ওরে বাবা, ওরে ওরে, ওরে বাড়া, ওরে বাড়া রে, লেগে গেছে বাড়া, চোদন লেগে গিয়েছে। লেওরা একটা কাজও ঠিকভাবে করতে পারিস না নাকি? ওট ওট, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, না হলে এক্ষুনি চুদির ভাইটা চলে আসবে। কি হয়েছে না? ওই যে চলে এসছে শুনে বাচ্চা। কই কিছু হয়নি তো? তাহলে আওয়াজটা কিসের ছিল? আওয়াজ? কিসের আওয়াজ? আমি তো কোনো আওয়াজ পাইনি। তুই পেয়েছিস নাকি ফুটা? কই বাড়া, না তো। আচ্ছা সে যাই হোক, শোন, আমি একটু আসছি, তোরা কাজগুলো তাড়াতাড়ি শেষ কর।
আমি যেন এসে দেখি সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে মানে? কত কাজ করে আছে জানো? এই এত কাজ কি একদিনে করা সম্ভব নাকি? অত কিছু জানি না, কাজ না শেষ হলে কিন্তু মাইনা দেবো না বলে দিলাম। আমি যেন এসে দেখি সব কাজ শেষ হয়ে গেছে। চুদির ভাই, সব কাজ করে রাখবি, মনে হচ্ছে বাপ এসে করে দেবে বাঞ্চ।